পূজা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় চোখে জল আসা একটি অত্যন্ত প্রগাঢ় অনুভূতির প্রতিফলন, যা আধ্যাত্মিক অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। এটি সাধারণত এক ধরনের অভ্যন্তরীণ উদ্বেগ, ঈশ্বরের প্রতি এক ধরনের প্রেম বা সমর্পণ, বা কোনো গভীর আধ্যাত্মিক উপলব্ধির প্রকাশ হতে পারে। এমন সময়ে সাধারণত মানুষ জীবনের সত্য, উদ্দেশ্য বা ঈশ্বরের প্রতি নির্ভরতার অনুভূতি অনুভব করে এবং এই অনুভূতিগুলি তার মন ও হৃদয়ে গভীর প্রভাব ফেলে। ১. আধ্যাত্মিক আবেগ ও সমর্পণ। পূজার সময়, বিশেষত দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা প্রার্থনা করার সময়, অনেক মানুষের মধ্যে এক ধরনের শুদ্ধ অনুভূতি জাগে। দেবতার প্রতি ভক্তির বহিঃপ্রকাশ হিসেবে চোখে জল আসা একটি সাধারণ ঘটনা। এটি সেই মুহূর্তে অনুভূত গভীর সংযোগ এবং আত্মবিশ্বাসের প্রতিফলন হতে পারে যে তারা ঈশ্বরের সান্নিধ্যে আছেন এবং তাঁর আশীর্বাদে পরিপূর্ণ। ২. মানসিক শান্তি ও তৃপ্তি। পূজা সাধারণত মানুষের মনকে প্রশান্তি দেয়। যখন কেউ তার অন্তরের দুঃখ বা উদ্বেগ একত্রিত করে ঈশ্বরের কাছে নিবেদন করে, তখন এই অনুভূতি চোখের জলে প্রকাশিত হয়। এটি মানসিক পরিশুদ্ধির একটি চিহ্ন হতে পারে, যেখানে ব্যক্তি উপলব্ধি করে যে তার জীবন ঈশ্বরের হাতে এবং সে সঠিক পথে চলছে। ৩. ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। চোখে জল আসার একটি অর্থ হতে পারে ঈশ্বরের প্রতি এক অগাধ বিশ্বাস, এবং সেই বিশ্বাসের শক্তিতে মানুষ তার জীবনের সমস্ত কষ্ট, দুঃখ এবং বিপদকে অতিক্রম করার শক্তি পায়। এই ধরনের অনুভূতি মানব জীবনের অস্থিরতা এবং কঠিন সময়ের মাঝে ঈশ্বরের প্রতি আশ্রয় গ্রহণের প্রেরণা দেয়। ৪. আত্মোন্নতি এবং আত্মসমালোচনা। অনেক সময় পূজা বা ভক্তিমূলক কাজে জড়িত হওয়ার ফলে মানুষ নিজের আত্মসমালোচনা করতে শুরু করে। তাকে কখনো নিজের ভুল, পাপ কিংবা অশুদ্ধ কাজের জন্য অনুশোচনা করতে হয়। এই ধরনের অনুশোচনার সময় মানুষের চোখে জল আসা তার নিজের অজ্ঞতা বা ভুলের জন্য গভীর শোক প্রকাশ করে। ৫. ঐক্য এবং সম্পর্কের অনুভূতি। পূজা এক জায়গায় একত্রিত হওয়ার এবং সামাজিক বা ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে একযোগে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করার একটি সময়। যখন মানুষ তার পরিবার, বন্ধু-বান্ধব বা পূজা কমিটির সদস্যদের সঙ্গে একত্রিত হয়, তখন এক ধরনের ঐক্য এবং সম্পর্কের অনুভূতি তৈরি হয়, যা কখনো কখনো কাঁদানোর মতো হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি: আধ্যাত্মিক চর্চা। পূজা শুধুমাত্র আচার নয়, বরং এটি আধ্যাত্মিক চর্চার একটি উপায়। নিজের অন্তরকে পরিচ্ছন্ন এবং শান্ত রাখা, দয়ালু মনোভাব ও ক্ষমাশীলতার গুণাবলী অর্জন করা এর মূল উদ্দেশ্য। ধ্যান ও শান্তি। পূজার সময় ধ্যান বা মন্ত্রোচ্চারণের মাধ্যমে অন্তরের শান্তি অর্জন করা যায়। এটি মানুষকে তার জীবনের উদ্দেশ্য এবং সঠিক পথের প্রতি অনুপ্রাণিত করে। ভক্তি ও বিশ্বাস। পূজা একটি আধ্যাত্মিক অনুশীলন যা মানুষের আস্থা ও বিশ্বাসকে দৃঢ় করে। জীবনের সংকটকালীন সময়ে এই বিশ্বাসই তাকে সাহস ও শক্তি দেয়। এভাবে পূজা বা ধর্মীয় কর্মকাণ্ডের সময় চোখে জল আসার ঘটনা শুধু একটি বাহ্যিক অনুভূতি নয়, বরং এটি এক গভীর আধ্যাত্মিক উপলব্ধির চিহ্ন যা মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি এক অনন্ত প্রেম এবং আস্থা বৃদ্ধি করে।